মানে এমন মানে নির্দয় নির্মম, মানে আপনি ভালো কিছুর পক্ষে থাকতে পারবেন না। 15 বছরের দীর্ঘ আলোচনা, কত খুন, কত নির্যাতন, কত মামলা, কত জেলে। এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা আমরা বলি শেখ হাসিনা করেছে, বলি না? ঘটনা তা সত্য না, এটা তার বাপ করেছে। সে হলো তার সন্তান, সেটি তার উত্তরসূরি। 73 সালে যে নির্বাচন হয়েছে স্বাধীনতার পর, এটার দিকে একটু তাকালে আপনারা বুঝবেন যে খন্দকার মোস্তাক, একটা ছোট্ট কথা বলি, খন্দকার মোস্তাককে তো চিনেন আপনারা। কুমিল্লায় তার বিরুদ্ধে সেই সময় এক জাসদ প্রার্থী ছিল, ইঞ্জিনিয়ার রশিদ, সে জয়লাভ করেছিল 73 সালে। তারপরে শেখ মুজিব সাহেব মনে করেছেন যে সে মুজিবই বোধহয় হারছে, খন্দকার মোস্তাক হারছে, তো ও নিজের মাথার ভিতরে নিল শেখ মুজিব সাহেব তিনিই হারছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স ঢাকায় এনে সেই ফলাফল পরিবর্তন করে খন্দকার মোস্তাককে জিতাইছিলেন। শেখ মুজিব তো বোঝে নাই যে 2 বছর পরে তারই খেয়ে নেবে খন্দকার মোস্তাক। তার প্রাপ্য হাতে হাতে শেখ মুজিব পাইছিলেন 73 সালে প্রথম। বরিশালের অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, ঢাকাতে জিতছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে ম্যাক্সিমাম 7টা-8টা বাদে সবই শেখ মুজিবের দলকে জিতাইছিলেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে লড়াই, সেই লড়াইয়ের এদেশের এমন কোনো সেক্টর নাই, যেমন জিয়া পরিষদে এই যে সুজয় আমাকে অনেকবার বলেছে যে জাস্ট কমিটি করার কারণে অগ্রণী একটা অগ্রণী ব্যাংকে বলছিলেন, তাদেরকেও একেবারে বান্দরবান পাঠিয়ে দিয়েছে। কৃষি ব্যাংক মানে এমন মানে নির্দয় নির্মম, মানে আপনি ভালো কিছুর পক্ষে থাকতে পারবেন না। এটা তো পেশাজীবী সংগঠন, এটা তো বুদ্ধিভিত্তিক সংগঠন, কিন্তু ওখানে মানে জিয়া নাম নিয়ে থাকা যাবে না, বেগম জিয়ার নাম নিয়ে থাকা যাবে না। কে আছে এখন যারা এটা করছে? আর এখন যারা এটা করছেন, রং কিছু কিছু বদলাইছেন, আবার কেউ কেউ বদলাননি। আমি বললে তো তারা কষ্ট পাবে। এখন তো এটা জবথব মার্কা সরকার। ডক্টর ইউনূসের বললে একটু খারাপ হবে, মানে তিনি ধরি মাছ নাচুই পানি। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল আছে সচিবালয় পরিষ্কার করা, প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করা। আরে ভাই, যে চোর, প্রশিক্ষিত চোরকে আমি বসে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে, কত বিশ্ববিদ্যালয় ছিল প্রায় 40 লাখ বেকার। ওই ছেলেকে বিশেষ ট্রেনিং দিলে সে যে পুলিশের দায়িত্ব পালন করতে পারত, সচিবালয়ের দায়িত্ব। অনেক সাংবাদিক আছে এখানে আছে যারা শিক্ষিত এবং অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদেরকে নিয়েও যদি কোনো বসানো হতো, তাহলেও তারা যে দেশটা দেশপ্রেমের সঙ্গে চালাতে পারত। এখন সেটা চলছে না। ব্যাংকগুলোকে যারা মনে করছেন, আমি এই সহজে বলে যাই, অল্প দিনে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেবের পরের সরকারের নাম কি? আল্লাহ যে সরকারকে কবুল করছে, সেই সরকার যখন আসবে, আজকে যারা একটু পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, চোরের বিচার অবশ্যই হবে। এটা বাস্তব। আজকে আমাদের কিছু কিছু মানুষ তাদের হয়তো ওই দায়িত্ব দিয়েছেন, সেই জায়গায় গিয়ে তারা হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। চারিধারে তো চোর, কয়জনকে তারা তাড়াবে? কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, তাহলে এই লোকগুলোকে ওখানে থাকার কথা না। বন্ধুরা, এই যে 15 বছরের দীর্ঘ আলোচনা, কত খুন, কত নির্যাতন, কত মামলা, কত জেলে। ইলিয়াস আলীর কথা তো আপনারা নিশ্চয় জানেন।
আমার হাত দিয়ে সে ছাত্র দলে আসছিল, সে অন্য একটা ছাত্র সংগঠন করত। এই যে উবাইদুল্লাহ যেমন, মানে আমাদের শেষের দিকের ছাত্র, ওরা সবাই যে যেখানে থাকছে সেখানেই দাঁড়াইছে তারা। মানে লড়াই করতে করতে যত অপমান, যত নির্যাতন, যত মামলা, এগুলো মানে ছাত্রদল পরবর্তী বিএনপি ভাবাপূর্ণ, জিয়া পরিষদ ভাবাপূর্ণ সংগঠন যারা করছে, আপোষ করে নাই, কেউ করে নাই। এটা মাসুদ প্রায় বলতো, ঘরেই থাকতো না, আর আমাকে টেলিফোন করতো, ভাই আমার ফ্যামিলি অবস্থা খুব খারাপ, আমি যেতে পারছি না। তো মাসুদ একটা, তো অধিকাংশ কর্মীদের একই অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে এই জায়গায় আমরা এসছি। হচ্ছে এক মাসে, জুলাই আগস্ট, লড়াইটা 17 বছরে, লড়াইটা 17 বছর, ফিনিশিংটা ওই যে কি বলে রিলে রেস খেলছেন না, আমরা ছোটবেলা আমরা স্কুলে খেলছি, 4-5 জন একটাকে লাঠি আরেকজনের হাতে দৌড়িয়ে আরেকজনের হাতে দেয়, সে আবার দৌড়ায় না, শেষ যে দৌড়াটা দেয় ভাবখানা সেই জিতছে। আসলে তার পিছনে তো আরো 4 জন ছিল না। আজকে যারা মনে করছে, এখন ওদের ব্যাপারে বললে তো ওরা একটু কষ্ট পাবে। এই যারা শেষ ফিনিশিং এ ছিল, তারা নিজেদের, তাদের প্রতি আমার খুব আশা ছিল, কারণ আমি ছাত্র নেতা ছিলাম, এরা ছাত্র নেতা, কিন্তু নিজেরা ধ্বংস হয়ে গেল। এমন অপকর্ম নেই যাদের সঙ্গে এরা মেশে নাই। আর ডক্টর ইউনূস যদি আল্লাহর রাস্তায় একবার বলছে তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের দেশ চালানোর কথা না, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এখন তো 2-3 জনকে নিয়ে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা মন্ডলীতে সদস্য করে ফেললো, এখনো তারা আছে। এই 3 জনের নামেই যে অভিযোগ উত্থাপিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এত কম সময়ের মধ্যে এত লুটপাটের সরকারি পর্যায় থেকে আর কারোর বিরুদ্ধে উত্থাপন হয় নাই। তাদের নামে তরুণদের দল, একটা ছেলে খুঁজে পাওয়া কঠিন হবে যাকে যে দাঁড় করিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে ফিরবে। বন্ধুরা, আমি আর আপনাদের আজকে এখানে বেশি বসিয়ে রাখি না, শুধু একটা কথা বলি, সরকার গঠনের আগে আপনারা চমৎকার দায়িত্ব পালন করেছেন, এইভাবেই আপনাদের থাকতে হবে। সরকার আসবে, সেই সরকারটা যেন অতি অবশ্যই পরবর্তী সরকার যেন দেশপ্রেমিক, দেশ রক্ষাকারী, সৎ এবং লড়াকু সরকার হিসাবে চিহ্নিত হয়। সেই জায়গাটায় আপনাদের যেমন অতীতে সতর্ক ছিলেন, ভবিষ্যতেও আপনাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র বিএনপি এবং তারেক রহমান এবং বেগম জিয়া সব পারবেন এটা ভাবার কারণ দরকার নেই। আমরা তাদের সঙ্গে থাকলে তিনি পারবেন, আর আমরা যদি 2 নম্বরের সঙ্গে মানে এগিয়ে যাই তাহলে দেশ রক্ষা পাবে না। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সেই প্রমাণ বিএনপি দিয়েছে। ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে।